এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে কুমিল্লা ৩ আসনে। কুমিল্লার মুরাদনগরে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কুমিল্লা ৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। মাননীয় সংসদ সদস্য, শুরুতে আপনার কাছে জানতে চাই, আপনার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মধ্যে ব্যাপক কোন্দল রয়েছে। এই যে কোন্দল, এই কোন্দল আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? কেন এই কোন্দল? ধন্যবাদ। ব্যাপক কোন্দল কথাটি বোধহয় ঠিক নয়। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল হচ্ছে আওয়ামী লীগ। প্রতিটি আসনেই একাধিক প্রার্থী রয়েছেন, আমাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, এবং যখন নির্বাচনের সময় আসবে তখন আমাদের দল, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা সব কিছু বিচার করে মনোনয়ন দেবেন, এবং যাকে মনোনয়ন দেওয়া হয় তাকে নিয়ে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব। এটা আমাদের এই আদর্শে আমরা বিশ্বাসী। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমরা রাজনীতি করি, শেখ হাসিনার নেতৃত্বে। তো আমরা কেউ এমন কিছু করব না, আমার বিশ্বাস, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। তো আমি ইনশাআল্লাহ, আমিও একজন মনোনয়ন প্রত্যাশী, আরও অন্যরা রয়েছেন। দল সব কিছু বিচার করে যাকে দেবেন আমরা তাকে নিয়ে এগিয়ে যাব। গত নির্বাচনে তো আপনাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছিলেন। আগামী নির্বাচনে আপনি দল থেকে নমিনেশন পাবেন, কতটা আত্মবিশ্বাসী? কেন দল আপনাকে নমিনেশন দেবে? মূল কথা হচ্ছে, গতবার আমাদের আসনটা জোটকে দেওয়া হয়েছিল জাতীয় পার্টিকে। তো আমরা সবাই পর্যালোচনা করে দেখলাম যে জাতীয় পার্টি যে প্রার্থী ছিল সে সফলকাম হয়ে আসতে পারবে না। তখন সিটটা হয়তো চলে যেত বিএনপির কাছে। সুতরাং দলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমি সেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এতদিন ধরে, প্রায় 2 দশক ধরে আমরা যে কষ্ট করে আসছি তার সুফল এখনই আমাদের নেওয়ার সময়। সুতরাং আমি সুযোগটা হারাতে চাইনি। এবং নেওয়ার ফলেই কিন্তু আজকে এই 5 বছর আমরা আওয়ামী লীগকে একটা শক্ত অবস্থানে দাঁড় করাতে পেরেছি মুরাদনগরে। মানুষ অত্যন্ত আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং তার নেতৃত্বে আমরা যে উন্নয়ন করেছি মুরাদনগরে, মানুষ আজকে সেটা স্বীকৃতি দিচ্ছে আমাদেরকে। আমরা প্রায় 1000 কোটি টাকার কাজ করেছি। এবং আরেকটা কারণ ছিল আমাদের দলীয় প্রার্থী না হয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবার কারণ পিছনে, সেটা ছিল 1973 সালে আমাদের শেষ আওয়ামী লীগের এমপি ছিলেন। 73 সাল থেকে 2014 সাল, বুঝতে পারেন কতগুলি বছর, প্রায় 41 বছর আমাদের কোনো আওয়ামী লীগের এমপি ছিল না এই আসনে। সুতরাং এই প্রথমবারের মতো আমি পাশ করার কারণেই আজকে আওয়ামী লীগ একজন আওয়ামী লীগের দলের এমপি পেয়েছেন, এবং আমি স্বতন্ত্র হিসেবে পাশ করার পরেও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দলে নিয়ে গিয়েছেন, গ্রহণ করেছেন। সুতরাং আমি আশাবাদী যে আমার যে কাজ আমি করেছি, জনগণের কাছে যেভাবে আমরা আওয়ামী লীগকে পেশ করেছি, মানুষ যেভাবে আমাদের সাড়া দিচ্ছেন, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু বিচার করেই তার সিদ্ধান্ত নেবেন মনোনয়নের ব্যাপারে। আপনাদের যে আসনটি সেটি হচ্ছে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিএনপির, আপনি নিজেই বললেন, ঠিক আছে। তো সামনের নির্বাচনে বিএনপিকে আপনারা কতটা চ্যালেঞ্জ মনে করছেন, এবং সামনের নির্বাচনের বৈতরণী পার হতে আপনারা আসলে কি পদক্ষেপ নিচ্ছেন? আমি বলেছি যে শক্ত ঘাঁটি ছিল এক সময়, এখন নয়। এখন আমরা গত 5 বছরে যেভাবে কাজ করেছি, আমার বিশ্বাস সাধারণ জনগণ আমাদেরকে গ্রহণ করেছেন, এবং তারা দেখেছেন গত 2 দশকে কিভাবে বিএনপির সময় তার উন্নয়ন বঞ্চিত ছিল। আজকে আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা সেটা তুলে ধরেছি, মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাদের রাস্তা ছিল না, রাস্তা ছিল অত্যন্ত খারাপ অবস্থা। বিদ্যুৎ ছিল মাত্র 8 মেগাওয়াট, সেটা আমরা বাড়িয়ে এখন 32 মেগাওয়াটে এনেছি। আগামীতে আরও 20 মেগাওয়াট আমাদের যোগ হচ্ছে। 8 থেকে 52 মেগাওয়াট বিদ্যুৎ আমরা বাড়িয়েছি মাত্র 4.5 বছরে, এবং 100% শতভাগ আমরা বিদ্যুৎ আজকে কাভারেজ দিতে পারছি। তেমনি প্রায় 250 কোটি টাকা দিয়ে আমরা সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের রাস্তাগুলি আমরা নতুন করেছি, 16 ফিট চড়া করেছি, এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাস্তাগুলি করা হয়েছে, টেকসই করা হয়েছে। আগে রাস্তাগুলি 2-3 মাস পরেই ভেঙে পড়ে যেত। আজকে আমরা শিক্ষা খাতে বিপুল পরিবর্তন এনেছি। প্রায় 147টা নতুন ভবন করেছি আমরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, এবং প্রায় 67টা নতুন ভবন করেছি আমরা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে। পড়ালেখার মান উন্নয়ন করেছি। সবচেয়ে বড় কথা, এলাকায় এখন শান্তি বিরাজ করছে। চাঁদাবাজি, ডাকাতি, ভোট ডাকাতি এগুলি এখন নেই। তো এটা আমাদের সবচেয়ে বড় অর্জন আমি মনে করি। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে কুমিল্লা 4 সংসদীয় আসনে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা 4 সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন প্রত্যাশীরা প্রস্তুত থাকুন ভোটাররাও। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আসছে আপনার সংসদীয় এলাকায়।